যত বেশি মজা তত বেশি সাজা। সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি একটু ভাজাপোড়া নাই থাকে তাহলে কি বাঙালিদের চলে? কিন্তু সেই মজাদার ভাজাপোড়া খাবার আপনার সুস্থ শরীরে কাদেরকে আদর করে ডেকে নিয়ে আসবে সেটা একবার জেনে রাখুন। আপনি যদি পেট মোটা ভুঁড়িওয়ালা হতে চান তাহলে খেতে পারেন ভাজা পোড়া। এসব খাবারে প্রচুর পরিমাণে তেল ও ক্যালোরি থাকে, ফলে সহজেই ওজন বেড়ে যায় এবং স্থূলতার ঝুঁকি বাড়ে। নিজের সুস্থ হৃৎপিণ্ডকে যদি অসুস্থ করতে চান তাহলেও খেতে পারেন ভাজা পোড়া। ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ ভাজা পোড়া খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, ফলে আপনি সহজেই হৃদরোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হবেন। যদি নিজেকে ডায়াবেটিসের রোগী হিসেবে পরিচিত করতে চান, সেক্ষেত্রেও ভাজা পোড়া খাবার আপনাকে সাহায্য করবে। এসব খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। গ্যাস্ট্রিকের রোগী হতে চাইলেও খেতে পারেন তেলে ভাজা জিনিস। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত ভাজা খাবার অ্যাসিডিটি, গ্যাস ও হজমজনিত সমস্যার প্রধান কারণ। আপনার সুস্থ লিভারের উপর দয়া মায়া যদি না থাকে তাহলেও খেতে পারেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, যা আপনার লিভারের উপর চাপ সৃষ্টি করবে এবং ফ্যাটি লিভারের সমস্যা তৈরি করবে। আপনার ক্যান্সারের ঝুঁকি যদি বাড়াতে চান, খেতে পারেন ভাজা পোড়া খাবার। বেশি তাপে ভাজা খাবারে অ্যাক্রিলামাইড নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। যাই হোক, ভাজা পোড়া খাবার মাঝে মাঝে খাওয়া সমস্যা নয়, তবে নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে এসব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের শরীরকে যদি ভালোবেসে থাকেন তবে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটাই ভালো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।